আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে। দেখি কয়টা আয়াত বলা যায়। আপনার কোরআন আরবিও শোনা দরকার, তার বাংলা অর্থ আল্লাহ কি বলছেন এটাও আমাদের শোনা দরকার। এখন আমাদের সময় থাকে না, অনেক ব্যস্ততার মধ্যে থাকি, এই জন্য নিয়ত করলাম ছোটো ছোটো কয়েকটা আয়াত বলি, আপনারা ইনশাল্লাহ শুনবেন। কারণ কোরআন শুনলে সব, কোরআন পড়লে সব, কোরআনের সাথে যে থাকবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আজকে শুরু করলাম সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে। দেখি আল্লাহ কি বলছেন। যে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শুনবেন, কারণ হেলায় খেলায় করে কোনো লাভ নাই। আপনারা যারা আমার ভিডিওটা শুনতেছেন ইনশাল্লাহ শুনবেন আল্লাহ কি বলছেন। আমাদের শোনা দরকার, মুসলমানের বেশি শোনা দরকার, কারণ আল্লাহ ধর্ম ইসলাম, আল্লাহ ধর্ম ইসলাম। তাহলে আসেন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে, বাংলা অর্থ হইল ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। ধর্মবিরোধের জন্য রয়েছে এই গ্রন্থে পথ নির্দেশন। তাহলে আল্লাহ এই কোরআনের মধ্যে বলছে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের কোনো মানুষ ভুল বাহির করতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন 3 নম্বর আয়াতের বাংলা হইল, যারা অদৃশ্যের বিষয়গুলি বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে তারা দান করে। তাহলে বুঝছেন 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আল্লাহ দেখেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 3 নম্বরটা বাংলা হইল, এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল, যারা তন্দ্রিয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা দৃষ্টি বিশ্বাস রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা বাকারা 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর বাংলা অর্থ হইল, এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফল কাম। তাহলে আজকে সূরা বাকারা 5 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আল্লাহ বলতেছে যে মানুষ কোরআনের পক্ষে থাকবে তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবে। আসেন আমরা কোরআনের পক্ষে থাকি, কোরআনকে মহব্বত করি, কোরআনের সাথে চলি ইনশাল্লাহ। আল্লাহ বলতেছে যে কথাটা আমি প্রতিটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আল্লাহ বলতেছেন এই কোরআন পৃথিবীর মানুষের জন্য সহজ করে বানাইছেন, একবারে সহজ করে বানাইছেন। আপনি দেখেন 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহর কথাই সত্য। আল্লাহ বলছে এই কোরআন এই পৃথিবীর মানুষের জন্য সহজ করে বানাইছেন। আসেন আমরা যারা কোরআন না পারি আমরা যেন কোরআন পড়ি, কোরআনের প্রতি যেন মহব্বত থাকে, কোরআনের প্রতি সম্মান থাকে। কোরআন যদি নাও পারি আমরা যেন কোরআনকে শুধু দেখি, দেখলে সব, পড়লে সব, বুকে রাখলে সব। আসেন ইনশাল্লাহ আমরা কোরআনকে সঙ্গে রাখি। আর যে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করেন। হ্যাঁ ইনশাল্লাহ।